এসআইআর নিয়ে জলঘোলা তো অনেক হয়েছে, আর এবার দেখুন প্রকাশ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হুঙ্কার। তিনি কি বলছেন? কোচবিহারকে একেবারে বিরোধী শূন্য করবেন, তার জন্য নাকি যা করার দরকার সবটাই করবেন। প্রকাশ্যে এমন হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। মমতার মন্ত্রীর এই হুঁশিয়ারি নাকি পাগলের প্রলাপ। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ৯-০ করার জন্য যা যা করা দরকার করা হবে। কোচবিহার জেলার ৯টি বিধানসভা কেন্দ্র, ২৬-এর ভোটে সব আসনেই জয়ের টার্গেট তৃণমূলের উদয়ন গুহর। এর জন্য তিনি সব কিছু করতে রাজি। ৯-০ করার জন্য যা যা করা দরকার করা হবে। কারণ উনি এখন পাগল হয়ে গেছে, পাগল হয়ে যা খুশি তাই বলে চলছেন। ২৬-এর বিধানসভা ভোটের আগে কোচবিহারে উত্তাপ বাড়ছে। ২১-এর ভোটে কোচবিহারের ৯টি আসনের মধ্যে ৭টিতে জেতে বিজেপি। এই ছবি বদলাতে মরিয়া তৃণমূল। উদয়ন গুহর টার্গেট কোচবিহারের সব বিধানসভা আসনে ঘাসফুল ফোটানো। মানে গোল দিতেই হবে, গোল দিতেই হবে। গোল দেওয়ার জন্য যা যা করার তাই করবে। মানে একেবারে ৯-০ করার জন্য যা যা করা দরকার করা হবে। লক্ষ্য পূরণে সবকিছু করতে রাজি তৃণমূল। আর তৃণমূলের সবকিছু মানে বুথ দখল, হিংসা, হুমকি, খুন। ক্ষমতায় আসার পর থেকে যেগুলো বারবার করে এসেছে তারা, উদয়নের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে। বল ধরবো, ধরে পেনাল্টি বক্সে ঢুকে যাবো অপোনেন্টের। ফাউল তো হতে পারে, যদি ও আমাকে ফাউল করে তাহলে আমি পেনাল্টি পাবো, আর যদি ফাউল করে আটকাতে না পারে তাহলে সরাসরি গোল করবো। ফাউল তো আপনাদেরও দিতে পারে, যে কোনো একটা পাবো। প্রত্যাঘাত এলে কি হবে তা বলতে পারেননি উদয়ন গুহ। নিজের গড় দিনহাটায় বারবার হেরেছেন তিনি, তা নিয়ে মনের ক্ষোভ গোপন করেন না। 2018-তে দিনহাটা শহরে হেরেছি, 2019-এ দিনহাটা শহরে হেরেছি, 2021-এ দিনহাটা শহরে হেরেছি, 2024-এ দিনহাটা শহরে হেরেছি। বারবার হার, তারপরেও ফাঁপা আওয়াজ বন্ধ হয় না। উদয়ন গুহকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ইলেকশন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে এখনই এফআইআর করা, এফআইআর করে ওনাকে গ্রেপ্তার করা। কারণ উনি এখন পাগল হয়ে গেছে, পাগল হয়ে যা খুশি তাই বলে চলছেন। কখনো বলছেন যে দিনহাটাতে বিজেপিকে ভোট দিয়ে দিয়েন, কখনো বলছেন যে আমি যদি হেরে যাই তাহলে এই এলাকার উন্নয়ন কী করে হবে, অমুক তমুক। এই ধরনের পাগলের প্রলাপ, এই সমস্ত আমরা কান দিই না। কখনো আর টপকা মন্তব্য, কখনো হুমকি, যেন ঠোঁটের কোণে লেগেই আছে উদয়ন গুহর। এইসব হুঁশিয়ারি কি কিছুই জানেন না দলীয় নেতৃত্ব? দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাহলে কাজটা কি? নাকি এইসব হুঁশিয়ারি দিতে মন্ত্রী উদয়নকে ছাড় দিয়েছেন দলেরই শীর্ষ নেতৃত্ব? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।